সুন্দর প্রশ্ন করে গেছে কাব্যবাসন। মুসলমানরা তো আর হরি নামও করে না, কালী নামও করে না, করে। আর ওদের যা ধারণা, ওর বাবা ইসলাম নিয়ে যে জন্মগ্রহণ না করেছে সে নাকি দুর্ভাগা। ওই বলদটার যে কি কোয়া লাগে রে ভাই, সে ভাষা আমি জানি না। মানুষ বলে ইসলাম নিয়ে জন্ম নেয়, মানুষ আগে মানুষ হয়ে জন্মায়। হাসিও পায়। এমন এমন কিছু কথা এমন এমন মানুষ কয়, তার বিরুদ্ধে কথা বলতে গেলে অনেক কথা আসে চলে। তাহলে তুমি পাগলে বিজয় সরকার, তোমার এত নামের কোন দরকার? তোমার মূল ভাবটা কি সেইটা আমারে কও। বাবা রসিক, ভালো প্রশ্ন করিস বাবা, একদম ভালো প্রশ্ন। মূল ভাব আর একটা ভুল ভাব, মূলের পাশেই ভুল। আমি জীবনে এইটুকুই বুঝেছি, আগেরটা সুর ঠিক ছিল, আগের গাড়িটার সুর ঠিক ছিল, এটা বেসুরু হাকিম মার্কা সুর। জয় হরি বল। তবে বাবা শোনো, আমি এইটুকুই বুঝেছি, দেখো বিভিন্ন নদী যেমন সাগরের দিকে ধায়, নদীর নাম যদিও আলাদা হয়, গঙ্গা, যমুনা, সরস্বতী, পদ্মা, মেঘনা, ভাগীরথী, সকলের এক সাগরের দিকে গতি। কেন? সাগরের জলই বাষ্প হয়ে বাতাসের সঙ্গে মিশে গিয়ে ঠান্ডার সংস্পর্শ পেয়ে ওই জলই আবার ঘনীভূত হয়, বরফ হয়। হিমালয় থেকে আবার যখন গরম পায়, সেই বরফ বিগলিত হয়ে যেখানে ছিল জল সেখানে যেতে চায়। আলাদা আলাদা ধারা দিয়ে যখন চলে বইয়ে, নামও আলাদা আলাদা হয়, নামগুলো আমরাই দিয়েছি। কিন্তু প্রত্যেকটা নদী চলিতে চলিতে যেদিন মিলে যায় সাগরের সাথে, তার নিজস্বতা তখনই হারায়। সাগর বন্ধুর সন্ধান যখন পেল, সব নদী মিলেমিশে একাকার হয়ে গেল। সাগর থেকে আলাদা করে কোনো লোকে এক একটা করে নদী বেছে বের করে দেখাতে পারে না কোনো। এইটা হচ্ছে সাধনার চরমতম অবস্থা। এই অবস্থায় যখন স্থিতি লাভ করে, সেই মানুষের ভিতরে হরি, রাম, আল্লাহ, কালী, কৃষ্ণ, বাদ আর পার্থক্য থাকে না, চরাচরে একাকার হয়ে যায়। সেই মানুষ হয় আনন্দময়। আর তাকে মানুষ চিনতে না পেরে তখন পাগল বলে তারে। কারণ সাধারণ মানুষ যারা এই ভাব তো বোঝে না তারা। তবে তাকে পাবার একমাত্র পথ প্রেম আর ভক্তি। তুমি আল্লাহ ভজ, কালী ভজ, হরি ভজ, রাম ভজ, গড ভজ, যা ভজ ভাই, প্রেম শূন্য জীর্ণ দেহের কোনো মূল্য নাই। হরি বল, হরি বল। আমার অশ্বিনী কর্তা গানের মধ্যে দিয়ে গেছেন 12টা। প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। বাবার রসিক রে, আমি যখন রাঙা কর্তা
আমার গুরুদেব মনোহর সরকার মশাইয়ের কাছে গান শিখব বলে গেলাম। মনোহর সরকার মশাই আমাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম বিজয় কৃষ্ণ অধিকারী। বাহ, নামটার তো ওজন ভারী। বিজয় কৃষ্ণ অধিকারী, নামটার তো ওজন ভারী। বিজয়, তুমি কর্তার গান জানো? আমারে বললো, তুমি কর্তার গান জানো? আমি বললাম, কোন কর্তা? আমি দুই কর্তার গানই গাই, কথা বলে না। কোন কোন কর্তা? বলে তারক কর্তা আর অশ্বিনী কর্তা। বাহ, প্রথম পাশ করে গেলাম। কিন্তু কর্তার গান জানো? সাধারণ মানুষ যারা বুঝতে পারবে না তারা। তাহলে দুই কর্তারই গান, একটা তারক কর্তার গান আর একটা অশ্বিনী কর্তার গান। আমার বললো, একটা শোনাও। এই দেখো তো, এক তারা আছে কার বাড়ি? গুপি যন্ত্র যাবে কয়। বলে হারমোনিয়াম দিয়ে শুনবো না। গুপি যন্ত্রে গান গাইলে বোঝা যায় গলা কেমন, একটা তারের উপরে। এই জন্যে যারা উন্নত শিল্পী হয় তারা দেখবেন তানপুরাতে গান গায়, যত খেয়াল টেয়াল যা কিছু। দেখেছেন তো আপনারা? একতারায় আরো কঠিন, একটা সা শুধু থাকবে। আমাকে বললো, ওই গানটা শোনাও। কোনটা? যদি যাবি উপার তরসি গুরু কান্দানি, হরি নামের তরি, হরি বলে তরি খোলো রে বাপ। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে একবার হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল। আজকে কিছু পুরনো ইতিহাস খুলে বলি আপনাদের পাশ। জীবনে অনেক কবিগান করেছেন শ্রবণ, ধৈর্য ধরে বসে যান। আজকে একটু অন্য ধরনের কবিগান, কারণ আমরা কজনের করেছে আয়োজন। একবার নয়, আমার গুরুদেব মনোহর সরকার মশাই ওই গানটা তিনবার আমাকে গাইতে কয়, আবার গাও, আবার গাও। তিনবারের বার গাওয়ার পরে আমাদের তখন বাবা জড়াইয়ে ধরে, বিজয় রে, অবিজয়, তুমি জগৎ করবে জয়। গান শেখার আগেই আশীর্বাদ দিয়ে দিল আমার মাথা। আমিও ভেসেছিলাম দু চোখের জলে। মনোহর সরকার কেঁদে কেঁদে আমাকে আশ্রয় দিয়েছিলেন তার চরণ তলে। সেদিন একটা কথাই বলেছিলেন আমার স্থলে, বিজয় রে, উফ, আমরা যে কত চঞ্চল। অবিজয়, আজকে যে ভাবটা তোমার মধ্যে আমি করলাম দর্শন, ঈশ্বরীয় আশীর্বাদ পেতে গেলে একমাত্র পাওয়া যায় প্রেম আর ভক্তির বলে, আর অন্য কিছু হয় না প্রয়োজন। নাস্তিকবাদী যারা ঈশ্বর বলে কিছু আছে মানে না, তারা বিশেষ করে মার্ক্সবাদীরা, তারা আত্মা, ঈশ্বর, ভগবান, অবতার এগুলো কিচ্ছু মানে না। মা বাবা যখন মরে যাবে, কাস্তে হাতুড়ি তারার ওই যে পতাকা নিয়ে বুকের মধ্যে থবে, আর ইনকিলাব জিন্দাবাদ কবে। মিথ্যে কথা কইছে নাকি? নাকি দেখেন বাবা,
আজকে সে বিষয়ে আলোচনা নয়, আলোচনা করতে গেলে আরো অনেক বেড়ে যায়। আলোচনায় আলোচনা আসে, কথাগুলো তো ইথারে ভাসে, যোগযুক্ত হলো শেষে, ইথার থেকে আমাদের মধ্যে দিয়ে ওগুলো প্রকাশ পায়। এখনো স্বাভাবিক অবস্থা হয় নাই কণ্ঠের। এবার তো চরমভাবে খাটনি দিছিলাম, জীবন মরণ লড়াই ছিল। এবার হয় বাঁচবো না হয় মরবো। এখন আমি শান্ত হয়ে গেছি, আর গানও গাই না, দেখেন না, চুপচাপ হয়ে গেছি। যা হবার তা হয়ে গেছে, এখন দায়িত্ব আপনাদের কাছে। গ্রহরাজের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী, আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। ধীরে 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 মন রে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নামবি নাকি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা, তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু, পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অন্ধকারে কবিগান অনেক পুরানো অনুষ্ঠান, ইতিপূর্বে একবার এই আসনে আমি দিয়েছিলাম দর্শন। টাইট করে রাখো, টাইট করে রাখো। এবারও আমরা কজন ক্লাবের সদস্য যারা আমাকে নিমন্ত্রণ করলেন, তারা, আমি তাদের পুনঃ পুনঃ ধন্যবাদ করিনু জ্ঞাপন। তাদের নিমন্ত্রণের ফলে আজ আপনারাও এসেছেন সাধুগুরু বৈষ্ণবের দলে। উপলক্ষ গ্রহরাজের পূজার আয়োজন। সম্মুখে সেই গ্রহরাজ দাঁড়িয়ে আমি সভামাজ, তার চরণে ভক্তিপূর্ণ প্রণাম করিনু অর্পণ। অদ্যকার যে প্রশ্নপত্র সভা মাঝে করল অত্র, নির্মল নাম করিয়া বর্জন, রসিক সরকার নাম ধরে দাঁড়াইয়ে সভা করে আমাকে বিজয় সরকারের ভূমিকা করেছে অর্পণ। আমার কাছে বলুন দেখি, বিজয়ের ভূমিকায় কথা বলার মতো ক্ষমতা আমার আছে কি? আমি যখন রসিকবাবুর সঙ্গে শিক্ষার্থী হিসাবে করিতাম ভ্রমণ, একদিন কথায় কথায় গুরুদেব ডেকে কয়, এই অসীম, আমার কথা শোন। কি কি বলবো তোর ঠাই? দেব দেবতা কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার গুরুদেব বিজয় সরকারের জীবনে কোনো কলঙ্ক নাই। নিষ্কলুষ মানুষ একজন, মানুষ ছিল নিষ্কলুষ, সব দিকে তার ছিল হুঁশ। যেমন আধ্যাত্মিক সচেতন, বসে শোনেন বিজ্ঞস্বতা, তেমন ছিল তার মধ্যে সামাজিকতা। গ্রামের মধ্যে কোনো গন্ডগোল হইতো যখন,
সেই গন্ডগোল না মিটিলে একসঙ্গে বসে সকলে বলতো সরকার মশাই বাড়ি এলে তিনি যা বলবেন আমরা মেনে নেব সর্বজন। এটা হচ্ছে সামাজিকতা। তিনি সত্যবাদী জিতেন্দ্রীয় মানুষ বটে, ঘোরাফেরা করে গেছেন এই কাব্যের হাটে। আমরা সবাই তাকে চিনতে পারিনি মোটে। তাকে শুধু কবি বলেই আমরা জেনেছি বেশিরভাগ লোকজন, কিন্তু তিনি যে ছিলেন আধ্যাত্মিক কত বড় সচেতন সে কথা জানতো গুটি কয়েক লোকজন। আমার কত জন্মের ভাগ্যের ফলে একটা মাস ধরে আমি ছিলাম পাগল বিজয় সরকারের কোলে। তার সেবা করব বলে আমার উপরে কিন্তু সেই কর্তব্য বর্তায়। অনেক আগের কথা বলছি। তখন আমাদের বঙ্গভূমি আন্দোলন চলছিল, বঙ্গভূমি উদ্ধার। সেই সময় আমার গুরুদেব সুরেন বাবু, নিশিবাবু, শ্রীনিবাস বাবু ঘুরে ঘুরে আমরা বেড়াতাম সেই প্রচার করে। আর আমি পাগল বিজয় সরকারের সেবার করে তার চরণ ছায়ায় আশ্রয় পেয়েছিলাম। তখন পাগল বিজয় মাঝে মাঝেই ডাক দেয়, এই অসীমি গেল কোথায়? সুরেন বাবু যিনি এখন তো আর বেঁচে নেই, তিনি একদিন বলছেন কাকলিয়ামারি ব্রিজের ওখানে একটা বালা বাড়ি ছিল, কি বালা যেন নাম আমার মনে নাই, চান্দার আগে কাকলিয়ামারি। যে কাকা বাবু আপনি শুধু অসীম অসীম করেন, আপনার সেবা কি আমরা করতে পারি না? তা উনি একটা কথা বলেছেন, অসুরেন, এইভাবে বলতেন, অসুরেন সেবা নার্সেও করে, সেবা মাও করে, পার্থক্য আছে সেবার ভিতরে। এই জন্য অসীম থাকুক আমার ধামে। আজকে কথাটা মনে পড়ে। আজকে সেই পাগল বিজয় সরকারের ভূমিকা ধরে যে আমি গাইব গান, আমার নাই তেমন ক্ষমতা, তুমি এসে বলো তোমার কথা, আমার হৃদয় মাঝে তুমি করো অধিষ্ঠান। আমি তার চরণে দিয়ে ভার কাব্য সিন্ধু হব পার, অন্তরের আমার একান্ত আকিঞ্চন। ওই টাইমে অনেক মানুষ ছিল। একদিন একটা লীলা দেখার আমার সৌভাগ্য হলো। শরৎ গোসাই ছিলেন, ওনার বাড়িতে সব সরকাররা আসতেন 25শে বৈশাখ, মনে আছে? সকালবেলায় পাগল বিজয় সরকার পাটি পেতে তার উপরে কাঁথা দিয়ে ওখানে বসে আছেন কিছু লোকজন নিয়ে। আর তখন ওই ছোট্ট একটা মন্দির শরৎ গোসাইয়ে, তার বারান্দায় বসে রসে বসে হরি কথা কয়। হরি কথা বলিতে বলিতে জল ধরিছে আখি পথে। হঠাৎ শরৎ গোসাই বলছে, তোর তাড়াতাড়ি লেপ নিয়ে আয়, বৈশাখ মাসে লেপ আসছে, আমার শীত লাগছে, লেপ নিয়ে আয়। ঘর থেকে দুটো লেপ নিয়ে এলো। পাগল বিজয় সরকার ওই কথা শোনার পরে গুটি গুটি পায়ে এলেন শরৎ গোসাইয়ের ধারে, সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, ওরে সোরা, আজকে পড়ে গেছো ধরা। ওনার মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে, তাই
সমস্ত লোমকূপগুলো কাঁঠালের কাটার মতো হয়ে যাচ্ছে, কাঁপছে, আর চোখ দিয়ে জল ঝরছে। পাগল বিজয় সরকার সাষ্টাঙ্গে প্রণাম করছে। ওরা তোরা দেখে যা, যে ভাব মহাপ্রভুর হতো রে, সেই ভাব আমার শরতের ভিতরে। সেদিন দেখছিলাম অষ্টসাত্ত্বিক ভাব কয় কারে। এই মানুষগুলো এখন আর নাই। সাজা সাধু অনেক আছে, তবে একেবারে যে নাই তা না, তারা গোপনে গোপনে আছে। এখনো আছে ভবের হাটে, কিন্তু তারা ধরা দেয় না মুঠে। এখন বেশিরভাগ সাজা সাধু। যাক, তবে ওসব কথা আর দেব না বক্তৃতা। পুরানো কথাগুলো একটু ঝালাই করলাম শুধু। পাগল বিজয়ের ভূমিকায় কবি গান গাইবার জন্য ভার দিয়েছে সভায়। পুনঃ পুনঃ প্রণাম করে তার পায় সেই ভূমিকায় করিব গমন। ভূমিকায় যাওয়ার আগে যে কথা মোর মনে জাগে, বিজয়ের চরণ তলে করিলাম আত্মসমর্পণ। এইবার স্বনাম ছেড়ে দিয়ে পাগল বিজয় সরকারের ভূমিকা নিয়ে কিছু কথা করব আলাপন। আমার শিষ্য রসিক যিনি প্রশ্ন করেছে তিনখানি, আপনারা জ্ঞানীগুণী করেছেন শ্রবণ। প্রথম প্রশ্ন করেছে গান। গুরুদেব, তুমি তো নিজে লিখলে গান, হরে কৃষ্ণ 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 হরে হরে, নামে শোক দুঃখ তাপ যাবে দূরে, গাওরে মন অবিরাম, হরে কৃষ্ণ 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 হরে নাম। ভালো কথা, তুমি কৃষ্ণ ভক্ত, কিন্তু আবার যে কোন ভাবে হয়ে যুক্ত, তুমি আরবার গান লিখলে, কবে সিধা মোড়া কান্দি যাব রে, পরাণ কান্দে হরিচন্দ্র। হারমোনিয়ামটা একটু ভলিউম বাড়িয়ে দাও, ভলিউম। যেটা টোন কমাবা ভলিউম বাড়াবা, সবসময় খেয়াল রাখবা জীবনে। যা যা বলে যাই মনে রেখো। তাহলে ওদিকে কৃষ্ণ ভক্ত যেজন হয়, কৃষ্ণ নাম সেজন গায়, কৃষ্ণ চরণে নিয়ে আশ্রয় কাটায় তার জীবন। এই দেখেন কৃষ্ণ ভক্ত একজন নামের মালা নিয়ে হাতে ঘুরিতেছে আনমনে পথে। কিন্তু প্রশ্ন করেছে আমার সাক্ষাতে, তুমি আবার কবে সিধা মোড়াকান্দি যাব রে, পরাণ কান্দে হরিচান বলি, এ কথা লিখলে কোন মতে? এটা খিচুড়ি মার্কা হয়ে গেল না? আবার মুসলিম বয়তির বাড়ি যখন যাও, সে জায়গায় যাই আর এক গান গাও, আল্লাহ রসুল বল বল মমিন, আল্লাহ রসুল বল। ওরে ছেড়ে দিয়ে মায়ার বোঝা, সোজা পথে চল চল মমিন, আল্লাহ রসুল বল। আবার তুমি লিখলে, এসো দীনতারিণী তারা। তোমার এই ভাব দেখে তো আমি হয়ে যাই আত্মহারা। কখনো তুমি কৃষ্ণ ভক্ত, কখনো হরিচাঁদ গুরুচাঁদের নামে আসক্ত, কখনো আল্লাহ বলে জিগির ছাড়ো, আবার কখনো মা কালীকে জড়িয়ে ধরো। এর একটার সাথে তো একটা মেশে না। কৃষ্ণ ভক্ত যারা, কালীর প্রসাদ খায় না তারা। মতু ও বৈষ্ণবে তো মোটে মিল নাই। এদের মিল আছে মোটে, পাশাপাশি সিটে বসতেই চায় না। আচার মালা, তুলসীর মালা ঠিক কি রাখিছে। যে জায়গা যাদের উৎসব হয়, বিরুদ্ধাচরণ দেখা যায়। আর মুসলমানরা তো মোটেই মেশে না।
যদি মিশত তাহলে কি এই উদ্বাস্তুরা ওপার বাংলা থেকে এই পার বাংলায় আসতো? দেখেন কোন জায়গায় খোঁচা দিয়ে প্রশ্ন করেছে। আমি জীবনেও এখনো কবিগানে এইরকম প্রশ্নের সম্মুখীন হই নাই, আজকে হইছি। আর আপনারা তো শোনেনই নাই কোনোদিন। হ্যাঁ, যাদের গান শুনতে ইচ্ছা হবে তারা শান্ত হয়ে বসে রবে। আজকে যে প্রশ্ন হয়েছে ওরা আর আমি আসতে দেব না, কারণ বাবা এনারা একটু বসতে দাও, তোমরা একটু চাপিয়ে চাপিয়ে বসো। বুড়ো মানুষ এই জায়গায় তো বসতে পারে তো। দাদু বসছো তো, বসো। আমিও দাদু, তুমিও দাদু, তোমার সাথে বয়স একেবারে কম হবে না, দুইজনে আমরা দাদু। আমার নাতনি আমেরিকায় মাস্টার ডিগ্রি করতেছে, তাহলে বয়স কি একেবারে কম হয়েছে নাকি? জয় হরি বল। আজকে দুটো নূতন ভূমিকা নেওয়া হয়েছে, নাম দুটো আপনাদের পরিচিত নাম। একজনের নাম কবি রসিকলাল সরকার, আর একজনের নাম পাগল বিজয় সরকার, তারাও গুরু শিষ্য। আমি অসীম সরকার, আমি কবি রসরাজ তারক সরকারের কবিগানের পঞ্চম পুরুষ, নির্মল ষষ্ঠ পুরুষ। এ মা বসো, কথা বলো না, একদম কথা বলবো না, চুপচাপ বসে পড়ো। হ্যাঁ, ওই পিছনটা ফাঁকা কেন? এ মেয়েটা তুমি পিছনে গিয়ে বসো, ওই যে ফাঁকা জায়গাটা বসো, যাও যাও। বেশ, সামনে বসে ঘুষে মুসু করতিস, জায়গা রয়েছে তা চোখে দেখো না। কবি রসরাজ তারকচাঁদ সরকার, যিনি হরিলীলামৃত লিখেছেন, তারকচাঁদ সরকারের শিষ্য হচ্ছে মনোহর সরকার মহাশয়। তাহলে এই দুই পুরুষ হলো। মনোহর সরকার মহাশয়ের শিষ্য পাগল বিজয় সরকার 3, পাগল বিজয় সরকারের শিষ্য কবি রসিকলাল সরকার 4, আর কবি রসিকলাল সরকারের শিষ্য অসীম সরকার 5। তার শিষ্য এখন যারা গান গাচ্ছে, প্রভাত, সজল, অমল, নির্মল, এরা 6। সুন্দর সুন্দর প্রশ্ন করেছে রসিকবাবু হয়ে বিজয়বাবুর কাছে। আর একটু বাড়িয়ে দাও সাউন্ডটা, ভলিউমটা আর একটু বাড়াও। আমি পাগল বিজয় সরকারের একটা গান দিয়েই আরম্ভ করব। খুব ভালো প্রশ্ন করেছে, শুধু মনিটর বাড়াইয়ে না, মনিটরে খালি মনিটর দিলে হবে কেন, বড় বক্সগুলো একটু হাত দাও। আমি একটা ধ্বনি দিয়ে নেই, বড় বক্সগুলো একটু বাড়িয়ে দাও। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা, বলো গ্রহরাজ প্রীতে একবার হরি হরি হারমোনিয়ামের টোন কমাও, হারমোনিয়ামের টোন কমিয়ে দাও, টোন হারমোনিয়ামেরটা টোন কমিয়ে দাও, ক্যার করছে। হ্যাঁ, হারমোনিয়ামটা একটু আউটে দিও। তোমার নামে নয়নে মোর, টোন এত বাড়ে কোনটায়?
অশ্রু ঝরে যে। বেহালারও টোন কমাও। দেখেছো, এই টোন থাকলেই কিন্তু লিকেজ হবে, তুমি ঠেকাতে পারবে না। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তোমার নামে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। আমার জ্ঞান বিজ্ঞান যুক্তি প্রমাণ, আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ আমরা দুজনেই কবি গান গাই দাঁড়িয়ে বলি সবার ঠাই, দেশ বিদেশে ঘুরে বেড়াই, মিথ্যা কথা নয়। এই জন্যে রসিকলাল সরকার আর বিজয় সরকার কে না চেনে, যে না চেনে সে ও ছেলে, সত্যি না? তাহলে তাই এই যে আমার গুরুদেবের ভাব বরাদ্দ আমি বেশি বুঝি নাই মহাশয়। তাই গুরুদেবকে যখন কাছে পাই আমি বলি সবার ঠাই, কিছু প্রশ্ন তুলে ধরতে চাই, জবাব দেবে এসে সবার সদন। কি বাবা, যেমন তোমার গানের মধ্যে পাই কি, হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ তাই না? একবার গেল হরে কৃষ্ণ, আবার সেই মুখে কি গান গায়, কবে শ্রীধাম কান্দি যাব রে ওরে আমার পরাণ, কান্দে হরিচাঁদ বলে। তাহলে একবার হরে কৃষ্ণ আবার কয় পরাণ কান্দে হরিচাঁদ বলে। তারপরে আবার মুসলমানদের সম্পর্কে গান গায়, আল্লাহ রসুল বললে ওই আল্লাহ রসুল বল, জানিয়ে বলি সভা তল, উনি তো মুখে কাপড় দিয়ে আসে, ব্যাপার কি? তা একবার হরে কৃষ্ণ, একবার হরি নামের গান, কবি সীতা মোড়াকান্দি যাবো, আর একবার কয় আল্লাহ রসুল বল রে কবি, আল্লাহ রসুল বল। এটা খিচুড়ি মার্কা ভাবনা। কারণ মানুষের মন থাকে একটা, তাই তো? একটা যদি মন থাকে তাহলে এক মন কিন্তু যাবে কৃষ্ণের পাশে, তাই না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে আবার একটা মন নিয়ে কি করে গান গায়, কবে সীতা মোড়াকান্দি যাব রে। তারপরে আবার একটা মন নিয়ে কি করে গান গায়, আল্লাহ রসুল বল রে মবি, আল্লাহ রসুল বল, বলবে? মন তো একটাতে, এত জায়গায় কি করে? তাহলে এত খিচুড়ি বাবকে আনবে। আসলে সরকার বসায় বাবা, তোমার মূল ভাবটা কি সেইটা আলোচনা করে বুঝাই দাও আমার ধারে। এই প্রথম প্রশ্ন করিলাম উত্থাপন, তোমার মূল ভাবটা কি? তোমার মূল ভাব কি হরে কৃষ্ণ? তোমার মূল ভাব কি হরিবল? না তোমার মূল ভাব আল্লাহ রসুল? কোনটা কি? এ তো আমি ঠিক পালাম না রে বসাই, তাই না? তাহলে তোমার মূল ভাবটা কি এইটা আলোচনা করে বুঝাই দাও আমার ধারে। প্রথম প্রশ্ন দাঁড়িলাম তোমার রান্না পাই, তাই তো? এইবার অন্তরে মোর আছে ভাবো আর একখানা প্রশ্নের মধ্যে যাব, দেখি তার মধ্যে কি পাওয়া যায়। কি দেখুন, এর জগতের নিরাকারবাদী যারা, আমি দিয়ে বলি আমার কাব্যের দ্বারা ইসলাম ধর্ম বলে যারে দিয়েছে পরিচয়, কি তাই না? তারাই এক আল্লাহ বলে না? আবার এদিকে দেখুন খ্রিস্টান যারা, তারা আবার গড বলে না? তাদের কিন্তু একজনই সেই ব্যক্তি ঈশ্বর, একজন, সত্যি না?
তাহলে একজন যদি হয় যারা আল্লাহ বলে তারা আল্লাহ বিশ্বাসী, নামাজ গাই না, ওরে কপাল রে, নামাজ পড়ি একেবারে কায়দা করে দেয়, তাই না? আবার যারা হরিভক্ত তারা আবার হরি বল কয়, কৃষ্ণ কয় না? তাহলে দেখুন, তাহলে কেউ যারা বলে আল্লাহ, তারা দিয়েছে পাল্লা যে আমাদের আল্লাহ নিরাকার, একজনের আরাধনা করে। যারা খ্রিস্টান তারা একজনের আরাধনা করে। কিন্তু এই হিন্দুদের ভিতরে একবার বলে জয় শ্রীরাম, একবার বলে হরে কৃষ্ণ, একবার বলে মতুয়া ধর্মে হরি বল, একবার বলে জয় অনুকূল, একবার বলে জয় শিব শম্ভু, একবার বলে জয় কালী জয় তারা, একবার কয় জয় লক্ষ্মী, একবার কয় জয় সরস্বতী, একবার কয় জয় মা মনসা। 36 কোটি দেবতা, আমি বলি সবার হেতা, একেবারে 12 মাসে 12 পর্বণ, তাই তো? এত দেব দেবীর ব্যাপারটা কি? তাহলে যারা আল্লাহ বিশ্বাসী একে ঠ্যাক, যারা সেয়া টাল্লাই ঠ্যাক। মাছরাঙায় যেমন নিরিখ ধরে মাছ ধরে, তাই না? একেবারে ঝুপপাতে থাকে। যখনই নিরিখ ফেল হলে হবে না, হাসির কথা না, নিরিখ ফেল হলে হবে না, এক নিরিখে তাকাই থাকবে, যেই মাছ দেখবে ঠোপ করে বড়ি নিয়ে চলে আসবে। এসে একে ঠ্যাক। যারা এক আল্লাহ বলে বিশ্বাসী এক নিরিখে পড়ে থাকে, হে আল্লাহ। যারা খ্রিস্টান ধর্ম পালন করে তারা হে গড এক নিরিখে পড়ে থাকে। কিন্তু হিন্দুদের ভিতরে এত বাদ, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, হরি বল, কালী, তারা, শিব। তা আসলে একজনকে ডাকলে কাজ হবে না? এই সব চারিদিকে একবারে ডাকে একটা খিচুড়ি করতে হবে। কোনটা করতে হবে এর জবাব দাও ধর্মরাজ সবাই। কোনটা করলে কাজ হবে? এই একজনকে ডাকলে কাজ হবে না, এই দেব দাবির পুজো পার্বণ করতে হবে? কোনটা করলে সঠিক পদ্ধতি হবে? তুমি আমার কথা দেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে, এইটা আমার জানতে আছে। কিন্তু বোঝা গেল। আর একখানা প্রশ্ন করে যাই। এই যে আমার গুরুদেব শ্রদ্ধ বিজয় সরকার মহাশয়, তাই তো? ইনার আগে নাম ছিল কি? বিজয় কৃষ্ণ অধিকারী, তাই তো? ইনার আগে ছিল বিজয় কৃষ্ণ অধিকারী। এইবার যখন কবি গানের মধ্যে গেল তখন হলো বিজয় সরকার মহাশয়, সরকার উপাধি পেল। এইবার গান যখন রচনা করলো তখন বিজয় কৃষ্ণ অধিকারীও নাই, বিজয় সরকারও নাই। পাগল বিজয় বলে, কি ব্যাপার কি? তাই এখানে এসে বললাম পাগল বিজয় সরকার, কয় না? পাগল বিজয় বলে, সেই দিন যেন কবে হবে, এরকম আছে না? তাহলে এই পাগলটা তুমি ঢুকালে কেন? তুমি কবে থেকে এই পাগল হয়ে বলো তুমি স্বভাব তলে? এইটা আমার জানতে আছে আকিঞ্চন। কারণ তোমার সেই বিজয় কৃষ্ণ অধিকারীও নাই, তোমার সে বিজয় সরকারও নাই, কিন্তু তোমার নাম পাই পাগল বিজয় বলে। পাগল হয়ে গেছো। কবে থেকে তুমি পাগল হলে? এর জবাবটা পরিপূর্ণ আমি চাই। তবে যেভাবে প্রশ্ন করলাম দাঁড়িয়ে বলি সভ্য সবার ঠাই, একেবারে সংক্ষিপ্ত প্রশ্ন, এর মধ্যে কোনো ভেজাল নাই। কেমন দেখো, তুমি যদি ছোট করে জবাব দিয়ে দাও। দুই বন্ধুরা কৃষিকাজ করে, তা ভোরে ভোরে কৃষিকাজ করতে যেতে হয়, চাষ করতে যেতে হয়। 2 বিঘা 3 বিঘা জমি চাষ করতে হবে। রাত 4টের সময় 3টের সময় চলে যায়। তো একজন বন্ধু কাছে, বন্ধু কি চল একটু বিড়ি খেয়ে আসি, বেলা 12টার সময় চল। এইবার বসে দুইজনে বিড়ি খাচ্ছে। এক বন্ধু বলছে, বন্ধু কি তোর বউ তোরে কেমন ভালোবাসে? ওই দেখ দি, আমার বউ কেমন ভালোবাসে কি মুখ দিয়ে বলে শেষ করা যায়? মারাত্মক ভালোবাসে, সাংঘাতিক ভালোবাসে, অসম্ভব ভালোবাসে, দারুণ ভালোবাসে। কই ভাই আমার বউ তো মোটেই ভালোবাসে না। কই তোমার বউরি ডাকাই হয় না। কই কেন? কই বউরি একটা আদর করে ডাক আছে না, ছোট করিয়ে। যেমন আমার বউয়ের নাম সুচিত্রা, আমি ডাকি ও সুচি, 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 ও সুচি। আর অমনি বউ গরম জল করে নিয়ে আসে, ভাত মাখায়, খাওয়ায়, পান বানায়, কয় পেটকানোনাথ পান খাও। কই ভাই আমার বউ তো মোটেই ভালোবাসে না। কই বলেছি না তোর ডাকা হয় না? তুই আমার কথা নেবি, বাড়ি যাবি, বউয়ের নাম যত বড় হোক একটু ছোট করে আদর করে ডাকবি।
এখন ওর বউয়ের নাম কি দম্মে জানে, ও জানে কি কইয়ে বাড়ি যেয়ে ডাকছে, পরের দিন নাক মুখ ফুলোই নিয়ে আসছে। বাবা বালুর গেলি তোর এইরকম দশা হলো কি করে? কয় শালা তোর জন্য হয়েছে, তুই বউরি ছোট করে ডাকতে কইছিস। কয় কি কইয়ে ডাকছিস? কয় আমার বোন, তোর বোন নাম যেমন সুচিত্রা, তুই ডাকিস ও সুচি, আমার বোন নাম বিচিত্রা, আমি ডাকিছি ও বিচি, আর জন্মে শেষা খাইছি, নাক মুখ ফুলোই নিয়ে আসছি। এই জন্য বাবা তোমার চরণ ধরে করি, মানে তুমি যেন ছোট করে জবাব দিয়ে না। গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগ্নী, গুরু ভ্রাতা, গুরু সর্ব ভয়ত্রাতা, জীবনন্তকালে পদ্মকারে কবি গানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে। তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে। গুরুর পরে দিয়ে জীবন ভার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য শরীরে তুমি রক্ষা করিও হেমর জীবনের জীবন। ভক্ত ভক্তের চরণ ধুলি, ভক্তিতে নেই মস্তকে তুলি, সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন। এই ভক্তের আশীষ পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে। শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন, যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলিয়ে। তাই তো চিন্তা করলেন দেলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই। এবার কবি গানের সূত্র ধরেই দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই। কারণ জানেন যত বিজ্ঞ দলে কবি গান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে। এই কথা নতুন বলে আর বলার কিছু নাই। তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। তবে নির্মল নামটি করে না দাঁড়াইয়া সভা পাশ। আমি রসিকলালের ভূমিকা আমি করিলাম গ্রহণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি পাগল বিজয় সরকার, তিনি তার সিপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করিল আপন। তবে কোথা থেকে আলোচনা বসে শুনুন, সুধী জনায় এক করে করিব উত্থাপন। তাই তো যাক, তবে আর বেশি বলে কার্যনায় সভাস্থলে এইবার করি একখান গানের আয়োজন। আছেন যত বিজ্ঞতা পালন করে নীরবতা আমার গানের দিকে রাখেন দিয়া। ওই আমার জীবন বিনা দিন ফুরালো এবার আমার পথ দেখাও ও
ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও মানুষের মন ধরেছ এমন করে দুদিনের ভালোবাসা ভুলে যায় দুদিন পরে কেন বা মানুষের মন ধরেছ এমন করে দুদিনের ভালোবাসা ভুলে যায় দুদিন পরে কারো ঘর সুখে ভরে কারো ঘর সুখে ভরে কারো বা সাথী হারানো সাথী দিয়ে নিদারুণ ব্যথা শুনে আদিল ঘুরে ফিরে কেন বা সাথী হারানো সাথী দিয়ে নিদারুণ ব্যথা শুনে আদিল ঘুরে ফিরে ভাসে বয়ে আখি নীরে ভাসে বয়ে আখি নীরে দুঃখ তার বুকের পারে দমকা ঝরে নিভে যায় আশার বাতি কারো আলোর ধরে তার মাথারাতি কেন বা দমকা ঝরে নিভে যায় আশার বাতি কারো আলোর ধরে তার মাথারাতি রসিক